প্রিয় কৃষক ভাইরা, আমার সামনে দেখছেন এটা হলো প্যাকলোভিটাজল গ্রুপের সাপোর্ট প্লাস মিনপিক্স কোম্পানির। অনেক কৃষক ভাইরা রয়েছে এ ধরনের প্যাকলোভিটাজল গ্রুপের হরমোনগুলি কাঁঠাল গাছে দিয়ে থাকেন, কিন্তু তারা কখনো ভেবে দেখেন না গাছটা মরবে না বাঁচবে। আসলে এ ধরনের হরমোন গাছে দেওয়া ঠিক নয়, বিশেষ করে কাঁঠাল জাতীয় গাছে। এতে করে প্রচুর পরিমাণ কাঁঠাল ধরে এবং কাঁঠাল গাছ অনেক সময় মারা যেতে পারে। তো কী করবেন, যে সকল গাছগুলো কাঁঠাল ধরা শুরু হয়ে গেছে এ ধরনের গাছগুলোতে সাধারণত হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে। এতে করে আপনার প্রচুর পরিমাণে কুড়ি চলে আসবে এবং কুড়িগুলো আর ঝরবে না, সেটা ফলে পরিণত হবে। এটা দেওয়ার নিয়ম হলো, তার শিকড় যত দূর গেছে সেখান থেকে শুরু করে তার গোড়া পর্যন্ত 2 লিটার পানির মধ্যে 1 চা চামচ হিউমিক অ্যাসিড মিশ্রিত করে সুন্দরভাবে গোড়ায় এভাবে ঢেলে দেবেন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনার ফল চলে আসা শুরু হয়ে গেছে কাঁঠাল গাছে। কাঁঠাল গাছ অত্যন্ত একটি উপকারী গাছ। গ্রামগঞ্জে প্রতিটি মানুষের বাড়িতে এই ধরনের গাছ লাগিয়ে থাকেন। এতে করে প্রচুর পরিমাণে ফল তারা সংগ্রহ করে থাকেন, আর তার পাতা থেকে গরু ছাগলগুলো তার বাড়িতে খাবার হিসাবে তৈরি করে থাকেন। যে সকল কৃষক ভাইরা প্যাকলোভিটাজল গ্রুপের এই বিষটা ব্যবহার করেছেন তারা কখনো এই অ্যাসিডটা ব্যবহার করবেন না। এতে করে গাছ খুব দ্রুত মারা যাবে। পারতপক্ষে চেষ্টা করবেন প্যাকলোভিটাজল গ্রুপের এই হরমোনটি ব্যবহার না করার। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।